নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দুদিন ধরে বিদ্যুৎ নেই স্কুলে, প্রচন্ড গরমে অসুস্থ 15 জন পড়ুয়া। এদিকে মাসে 10,000 টাকা পেলে অন্য পুরুষের কাছে যাব না, এই কথা শুনে স্ত্রীকে খুন। নিকাশি নিয়ে গুরুগ্রামে সমালোচনা ফিরহাদের, তবে প্রশাসনিক পদক্ষেপে পিছিয়ে কেএমসি। ক্ষমা চাইতে হবে হিমন্তকে, সেলিমের গলায় মমতার সুর। পড়তে গিয়ে নিখোঁজ বাংলার নাবালিকা উদ্ধার মুম্বাইতে, গ্রেপ্তার অপহরণকারী। হরিয়ানায় আটক মালদার 8 শ্রমিক, বাংলা ভাষা কথা বলায় তাদের অপরাধ, অভিযোগ পরিবারের। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। দুদিন ধরে স্কুলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে, ফলে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ল প্রায় 15 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে জাহাননগর কুমারনন্দ হাই স্কুলের ঘটনাটি ঘটে থাকে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে বিদ্যুতের তার পরিবর্তন করা হচ্ছে বলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছিলেন। স্থানীয় এবং স্কুল সূত্রে জানা গিয়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে জাহাননগর এলাকায় বিদ্যুতের তার বদল করার জন্য গতকাল সন্ধ্যাবেলা থেকে আজ বিকেল পর্যন্ত এই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। ফলে জাহাননগর কুমারনন্দ হাই স্কুলে ছাত্রছাত্রীরা পড়েছেন চরম সমস্যায়। বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে তারা কষ্ট পাচ্ছেন, সেই সঙ্গে স্কুলে পানীয় জলও পাওয়া যাচ্ছে না। ফলে প্রচন্ড গরমের মধ্যে ক্লাসের ওপর ক্লাস করতে গিয়ে 10 থেকে 15 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 5জন শ্রেণীর ছাত্রী হাসপাতালে ভর্তি। পরে বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল তাদের সকলকে অভিভাবক ডেকে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ছাত্রছাত্রীর জলের সমস্যা মেটাতে পানীয় জল কিনতে হচ্ছে, এছাড়া মিড ডে মিলের জন্য জল কিনতে হচ্ছে। স্কুলের তরফে বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদনে বলা হয়েছে যদি বাকি কাজ শনিবার এবং রবিবার করা হয় তাহলে ভালো হতো সবারই জন্য। প্রতি মাসে দিতে হবে 10,000 টাকা করে। পরকীয়া ছেড়ে স্বামীর কাছে ফিরতে এমনই দাবি করেছিলেন স্ত্রী, কিন্তু সেই দাবিতে তার কাছে কাল হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত স্বামীর হাতেই প্রাণ খোয়াতে হলো সেই নারীকে। মঙ্গলবার নিউ টাউনে একটি গেস্ট হাউস থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় মহিলার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তাকে জেরা করে এই তথ্য পাওয়া গিয়েছে। পুলিশ জানতে পারে রীতিমতোই চমকে উঠেছিল তদন্তকারীরা। যদিও এই নিয়ে পুলিশের কোনো মন্তব্য নারাজ, তখনই তার তদন্তের বিষয়টি বিস্তারিত কিছু বলতে চায় না। তবে পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে বিশ্বজিৎ মণ্ডল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। তিনি দিল্লিতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখানে বেশ কয়েকজনও কাজ করছিল তার সঙ্গে। আর সেই সময় তার স্ত্রী জড়িয়ে পড়েছিলেন একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে। দিল্লিতে বসে সেই সমস্ত কথা জানতে পারেন বিশ্বজিৎ মণ্ডল। তিনি পুলিশকে জানায় যে তিনি যখন দিল্লিতে, সেই সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। সব পুরুষের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য তিনি বারবার চাপ দেন স্ত্রীকে, কিন্তু তার কোনো কথা শুনতে রাজি হননি তার স্ত্রী। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে কলকাতা আসেন বিশ্বজিৎ, ওঠেন নিউ টাউনের একটি হোটেলে। সেখানে আবার তিনি স্ত্রীকে পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছেন, কিন্তু স্ত্রী তার কথা তবুও রাজি হয়নি। উঠে আসলো যে মাসে 10,000 টাকা করে দিলে সে সকল পরকীয়া করা ছেড়ে দেবে। বলেন মাসে 10,000 টাকা করে দিলে আমি আর কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখবো না। বিশ্বজিৎ পুলিশের কাছে জানায় যে তিনি একজন শ্রমিক, তার পক্ষে স্ত্রীকে মাসে 10,000 টাকা করে দেওয়া সম্ভব নয়। সেটা তিনি স্ত্রীকেও জানান। স্ত্রীও তাকে জানিয়ে দেন যে সে পরকীয়া চালিয়ে যাবে। এরপরেই স্ত্রীকে খুন করেন বিশ্বজিৎ। সম্প্রতি বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের হাতে থাকা একাধিক রাজ্যের শহরগুলি জল জমার ছবি পোস্ট করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার মধ্যে ছিল গুরুগ্রাম পৌর নিগমের এলাকা। কলকাতার পুর বোর্ডের সাফল্য তুলে ধরতে এই পোস্ট। তবে অভিযোগ উঠেছে নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে প্রশাসনিক পদক্ষেপ নিরিখে এই গুরুগ্রামের কাছেই হার মানছে কলকাতা পৌর নিগম। সম্প্রতি গুরুগ্রাম কর্পোরেশনে মিউনিসিপ্যালিটি কমিশন সংযোগ ঘটিয়েছে, ঘোষণা করেছেন নিকাশি জলাশয় জঞ্জাল ফেলা হবে, সেই অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচনা করা হবে। পাশাপাশি শুরু হয়েছে সেই সমস্ত এলাকায় সচেতনতার প্রচার। নিকাশি নীলায় ইচ্ছাকৃতভাবে জঞ্জাল বা কঠিন বর্জ্য ফেলার বিষয়টি গুরুত্বের সঙ্গেই গুরুত্বপূর্ণভাবে গুরুগ্রাম কর্পোরেশন নিচ্ছে এই ঘটনাটি। এই ঘটনা ঘটলে সেই শান্তিযোগ অপরাধ হিসাবে ধরা হচ্ছে, কিন্তু
জানা গিয়েছে গার্ডেন রিচ, মেটিয়াবুরাজ, খিদারপুর, বেহালা, তপসিয়া সহ কলকাতা পৌর নিগমের বিস্তীর্ণ এলাকায় একাধিক ওয়ার্ডে একই ঘটনাই ঘটে থাকে, যার জেরে বিপুল টাকা নিয়ে নিকাশি নালা পরিষ্কার করতে অতিরিক্ত খরচ করতে হয়। তবুও কোনো পদক্ষেপ করতে দেখা যায় না পৌর নিগমকে। আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে, কিন্তু ব্যবস্থার কোনো ফল নেই। এই সমস্ত এলাকায় সচেতনতামূলক প্রচারে দু একবার করা হলেও এখন তা আর হয় না। বিরোধীদের দাবি, যারা ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত। ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের অভিযোগ। বুধবার ধর্মতলা লেনিন মূর্তি থেকে মৌলানির রামলীলা ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট নেতৃত্ব। সেই মিছিলের গুরুত্ব বা শুরুর সঙ্গেই আগে থেকে ধর্মতলার জামায়াত থেকে বিজেপি এবং এসএস কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সিপিআইএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানেই বাঙালি ভাষাকে বা বাংলা ভাষাকে অপমানের অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমা চাওয়ার দাবিও করেছেন তিনি। শুধু তাই নয়, ভিন্ন রাজ্যে এই রাজ্যের মানুষকে আক্রমণ করা হলে বাংলায় বিজেপিকে শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি মোহাম্মদ সেলিমের। বুধবার ধর্মতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে। তিনি বাংলা ভাষাকে অপমান করেছেন। সংবিধানে দেশের বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোন সাহসে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা কথা বললে অনুপ্রবেশকারী? এটি আরএসএস এর হিন্দ এবং হিন্দুস্তানের নীতির ফলাফল। গণতন্ত্রের শেষ করে নয়া ফ্যাসিবাদের উত্থান করা হচ্ছে দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে যেভাবে অন্য দেশের নাগরিকদের অত্যাচার করা হয়, সেরকম দেখেই দেখা যাচ্ছে আমাদের দেশে। তাই আমাদের রাজ্যের মানুষ যদি অন্য রাজ্যে আক্রান্ত হয়, তাহলে বাংলা বিজেপিকে শান্তিতে থাকতে দেবে না। গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা। অবশেষে প্রায় 1.5 মাস পর মুম্বাই থানা থেকে তাকে উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণে অভিযুক্ত সেই যুবককে। মঙ্গলবার আদালতের নির্দেশে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে পাঠানো হয়েছে দেশের সংশোধনাগারে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে। জানা গিয়েছে, প্রায় 1.5 মাস আগে হরিশ্চন্দ্রপুরে ওই নাবালিকা সকালে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় আচমকা উধাও হয়ে যায়। বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সে বাড়ি না ফেরায় অভিভাবকেরা মেয়ের খোঁজ করতে শুরু করে দেন। নাবালিকার বন্ধুদের কাছে খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু তারা জানান যে সেই দিন তার বন্ধু গৃহশিক্ষকের কাছে পড়তে যাননি। তারপরে অভিভাবকরা আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ খবর নেও। কোথাও মেয়ের সন্ধান না পেয়ে তারা পুলিশের কাছে যান। পুলিশের পাশাপাশি তারা নিজেরাও মেয়ের খোঁজ করতে শুরু করেন চারিদিকে। শেষ পর্যন্ত তারা জানতে পারে এলাকায় আরেক গ্রামে 25 বছর বয়সী এক যুবকই তাদের 16 বছরের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তারপরে মেয়ের বাবা ফের হরিশ্চন্দ্রপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেও পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকেন। শুধু তাই নয়, অভিযুক্ত যুবকের পরিবার 2 সদস্যকে আটক করলেও পরের দিন ছেড়ে দেওয়া হয়। ভগ্নিকে ফিরে পেতে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরেন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় নাবালিকার মামা। গতকাল হাইকোর্টে বিচারপতি নাবালিকাকে উদ্ধারের জন্য পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তারপরেই তৎপর হয় পুলিশ। বাংলা ভাষায় কথা বলার জন্য বা বাংলা ভাষায় যারা কথা বলছেন তারা মালদায় আটক হয়ে রয়েছেন প্রায় 8 জন পরিযায়ী শ্রমিক। এবার ঘটনাস্থলে আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। শ্রমিকদের পরিবারের অভিযোগ, গুরুগ্রাম থানার পুলিশ পরিযায়ী শ্রমিকদের আটক করেছেন। পাশাপাশি পুলিশ হেফাজতে তাদের ওপর অত্যাচার চলছে বলেই দাবি করা হয় পরিবারের তরফ থেকে। মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ওই শ্রমিকরা যেখানে রয়েছেন সেখানে যোগাযোগ করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চাচল মহকুমার একটি পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই গ্রামে শ্রমিকদের পরিবারের কেউ থাকায় সেখানে লিখিত কোনো আবেদন জমা দেননি। তবে শ্রমিকদের যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। থানায় আইসি সে সমস্ত নথিপত্র ইতিমধ্যে হরিয়ানা পুলিশকে পাঠিয়ে দেন। এই 8 শ্রমিক চাচল এবং 1 নম্বর ও 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন চাচল 1 নম্বর ব্লকের মুলাইবাড়ি গ্রামের আনিসুর রহমান, আলম আলী, কিসমতপুর গ্রামের 2 ভাই নাজিমুল হক এবং হাবিবুর রহমান, শ্রীপতিপুর গ্রামের নূর আলম, বাকিপুর গ্রামের মুকুল হোসেন এবং আলম শেখ। তিনি সম্পর্কে আনিসুর রহমানের জামাই। অন্যদিকে চাচল 2 নম্বর ব্লকে চন্দ্রপাড়া গ্রামের পঞ্চায়েতের সৈয়দ আলী এবং লালটু হোসেনও গুরুগ্রাম পুলিশের হেফাজতে রয়েছেন। থানার অদূরে একটি ভাড়া বাড়িতে 8 জনই থাকতেন বলে জানা গিয়েছে। আটক শ্রমিকদের পরিবারের সদস্যের দাবি, তাদের বাড়ির লোকজনকে পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে হয়, কিন্তু সেখানে গিয়েও তারা পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন। তাদের প্রত্যেকের কাছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড এবং প্যান কার্ড রয়েছে। গুরুগ্রাম পুলিশ প্রথমে তাদের নথিপত্র দেখতে চান। নথিপত্র দেখানো সত্ত্বেও তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের পারিবারিক এবং শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা হয় পুলিশ কর্মীদের দ্বারা।